আঙুলটা নামা একটা, এই আঙুলটা দেখা যাচ্ছে। এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি কিন্তু আজকেও পিকনিকে। সেকেন্ড পিকনিক। এই লোক দাঁড়িয়ে আছে। এই যে আমরা এখন টোটোতে বসে পড়েছি, আমরা এখন যাচ্ছি। এই যে ও কিন্তু যাচ্ছে পিপি বাড়ি, এই কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছে পিপি বাড়িতে পিকনিক করতে। এই যে আজকে ওকে সামনে করে নিয়ে বসেছি, পুরো রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছে। তুই তো মেন কালপ্রিট। কথা বলা হয়নি। দেখুন দেখুন, এই নাকি বন্ধু, দেখুন দেখুন শেষ কি অবস্থা। তারপরে এই যে বছরের শেষটাও কিন্তু আমরা সবাই আবার একসাথে হতে পারলাম। কি যে ভালো লাগছে সেটা বলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা হঠাৎ করেই হয়েছে, প্ল্যানটা ছিল না। তো সবার তো সবসময় এখন সময় হয় না, কেউ মানে সবাই আমরা সকালের ব্যাচে চলে গেছি প্র্যাকটিসে, আর সুস্মিতা শুধু বিকেলে হয়ে গেছে। তাই জন্য এখন আর সময়টা সেভাবে ম্যাচ করে না। আর সব থেকে বেশি ম্যাচ করে না আমার সাথে, কারণ আমার একটা ছোট্ট বেবি হয়েছে বলে। আর ওরা মিহির জন্য এতটাই স্যাক্রিফাইস করে যে কিছু বলার নেই ওদের। আর মানে বললে পরে আমার মনে হয় ওদেরই মানে কি যে বলবো, মানে ওদেরকে কতটা ভালোবাসা দেবো জানি না। মিহির জন্যই জানো তো এবছর কিন্তু আমরা কোথাও বাইরে পিকনিকে যাইনি, তাই জন্য বাড়িতেই কিন্তু পিকনিক করা হয়েছে। সেদিনকে তো আগের দিন দেখতেই পেলে যে সঙ্গীতার বাড়িতে হয়েছে, আজকে কিন্তু সুস্মিতার বাড়িতে ছাদে কিন্তু পিকনিক হচ্ছে। তো দাদা সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছিল জিনিসটাকে, দারুণ হয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে মিউজিক চলছে বলে আর নাচানাচি হই হুল্লোড়, মানে দারুণ এনজয় করছি, বলে বোঝানো যাবে না। আর কি কি রান্না হয়েছে দেখো, এখানে হচ্ছে চিকেন শিক কাবাব, তারপরে ছিল পনির টিক্কা ছিল, তারপরে কিন্তু ছিল চিকেন বিরিয়ানি, মানে সেগুলো তো লাজাবাব, মানে দেখতেই পাচ্ছ গরম গরম কিন্তু এখানে সব কিন্তু রান্না হচ্ছে, লোক দিয়ে কিন্তু রান্না করানো হয়েছিল। আর দাদা কিন্তু দাদার হাতে স্পেশাল সেই চিকেন শিক কাবাব, যেটা নাকি মানে দাদা ছাড়া মানে ভাবতেই পারি না মানে এতটা সুন্দর আর ভালো হয়। যদিও আমি কিন্তু এক পিস পেয়েছি, হ্যাঁ আমি কিন্তু বলে দিলাম যে আমি ভিডিওতে এক পিস পেয়েছি, আসলে আমি খাওয়ার সময় পাইনি তাই জন্য। তারপরে দেখো এখানে কিন্তু যেহেতু আজকে 31 সূর্যর কিন্তু আজকে বার্থডে, আর তার সাথে 25 ছিল আমাদের বিহান বাবুর বার্থডে। তো আমাদের পিকনিকে না, আমাদের এরকম আগে পরেই তো পিকনিক করা হয়, আর প্রতি বছরই কিন্তু ওদের দুজনের বার্থডেটা একসাথেই কিন্তু সেলিব্রেট করা হয়। আর সেগুলো কিন্তু ওরাই কিন্তু সব নিজেরাই কিন্তু করে, কারণ একই ডেটে না হলেও কোনো সময় 26 তারিখ, কোনো সময় 27 তারিখ, কিংবা 31 কিংবা 25 কিন্তু আমাদের এরকম পিকনিক অ্যারেঞ্জ করা হয়। আর ওদের দুজনের বার্থডেটাই কিন্তু একসাথে সেলিব্রেট করা হয়। দেখতেই পাচ্ছ এখানে দুজন দাঁড়িয়ে পড়েছে, আর ওরা কিন্তু আগে থেকে কিন্তু কেক টেক এনে কিন্তু আমার বন্ধুরা কিন্তু সব কিছু করেছে, মানে আমার বন্ধুরাই বলবো, বড়রা, বাচ্চারা তো আর সেভাবে অ্যারেঞ্জ করতে এখন পারে না। ওরা যখন আবার বড় হয়ে যাবে ওরা দেখবে নিজেদের বন্ধুদের বার্থডে নিজেরাই কিন্তু পালন করছে। তো দেখো এখানে বেলুন দিয়ে কিন্তু সুস্মিতা সুন্দর ছাদটাকে সাজিয়েছে, আর আমি মিহিকে কোলে নিয়ে কিন্তু দাঁড়িয়ে পড়েছি, কারণ মিহির সাথে ওর দাদার কিন্তু এটা ফার্স্ট কিন্তু বার্থডে। আর সেটা কিন্তু এত সুন্দরভাবে আয়োজন হয়েছে মানে বলার কথা নয়, কারণ দুপুরবেলা দেখতেই পেলে যে ছোট্ট করে ঘরোয়া করে, সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এইভাবে কিন্তু আবার পার্টিটাও হয়ে গেল, বার্থডে পার্টি দেখতে পাচ্ছ। আর বন্ধুদের সাথে পার্টি করার একটা মানে জন্মদিন সেলিব্রেট করার একটা আলাদাই মজা, প্রিয় বন্ধুদের সাথে। দেখতেই পাচ্ছ ওর সব বন্ধুরা, সূর্য, বিহার, ওদের দুজনেরই সব বন্ধুরা কিন্তু দাঁড়িয়ে পড়েছে, দেখতে পাচ্ছ। আর এখন ফু দিয়ে কিন্তু ওরা এখন কেকটাকে কাটবে। আমি চাই তোমরা সবাই কিন্তু বিহান, সূর্য আর তার সাথে ওর বন্ধুদেরও কিন্তু আশীর্বাদ করো, যাতে ওরা ভালো মানুষ হতে পারে, আর ওদের বন্ধুত্ব যেন অনেক 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 বছর কিন্তু একদম টিকে যায়, মানে ওরা বুড়ো হয়ে গেল যেন ওদের বন্ধুত্বটা থেকে যায়, এটাই কিন্তু চাইবো। আমি তো চাই, আর তোমরাও যাতে চাও সেরকম। দেখো এখন কেক খাইয়ে দেবে, থেকে বিহান, সূর্য সবাইকে এখন কেক খাওয়া হবে। আর কেকগুলো কিন্তু সুন্দর ছিল, হ্যাঁ আমিও কিন্তু কেক খাইছিলাম। দেখো সূর্য আমাকে কেক খাইয়ে দিয়েছিল, আর মিহি কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর এটা কিন্তু দেখতে পারো না, তাই জন্য কিন্তু ভিডিওটা করা, যাতে মিহি বড় হয়ে কিন্তু যাতে দেখতে পারে। তো আমি মাঝে মাঝে কিন্তু একটুখানি আবার সাইডে চলে যাচ্ছিলাম, কারণ এখানে মিহিকে নিয়ে একটু থাকতে ঠান্ডার মধ্যে অসুবিধা হচ্ছিল। আবার এখানে আমাকে সবাই কিন্তু অনেক কিছু অনেক হেল্প করেছে, কাকিমা বলো, আমার বন্ধুরা বলো, সবাই হেল্প করেছে মিহিকে নিয়ে। আর এই দেখো বিরিয়ানিটা না দেখালেই কিন্তু নয়, বিরিয়ানি কিন্তু এখন লেয়ারে বসানো হচ্ছে, দমে দেওয়া হবে। ওহো দারুণ, বিরিয়ানিটা সত্যি কিন্তু দারুণ হয়েছিল খেতে। সুস্মিতা যদি ভিডিওটা দেখে তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারবে। এখন মিহিকে নিয়ে মিহি ঘুমিয়ে পড়েছে। ওদের যে সিঁড়ি, ঠাকুরের সিঁড়ির জায়গায় ওই ওপরটা দেখতে পাচ্ছ, ওখানটা ঠাকুর আছে, তো ওখানটা সিঁড়িতে আমি বসে আছি, কারণ ছাদটা একটুখানি ঠান্ডা, মানে যেহেতু ঘুমোচ্ছে, না ঘুমালে তো ওখানে দাঁড়াতাম।
তো এখানে এই যে কোলেও ঘুমোচ্ছে, ওকে নিয়ে এখানটা আমি বসে আছি, কারণ ঘরে সবাই এখানে রয়েছে, ঘরে আমার থাকতে কেমন একটা লাগছে। তবে বাচ্চারা একটুখানি ওরা তো খেলা করছে, ও ওইভাবে শোয়ালে শোবে না, আমাকে ওর সাথে শুতে হবে, তাহলে যদি শোয়। না এখন তো আমি শুতে পারবো না, আমার ওর সাথে এসছি পিকনিকে, শুয়ে পড়বো কিরম লাগছে। তো যাই হোক এখানটাও ঘুমিয়েছে, ওকে নিয়ে এখানটা বসে আছে, অসুবিধা নেই। কোলে যতটা কোলের গরমে ঘুমাবে, বিছানায় এখন ঘুমোবে না, বিছানায় শোয়ালে উঠে যাবে। তো একটুখানি ঘুমিয়ে নিই, যদি উঠে পড়ে তখন তো আবার থাকবেই। তো এখন আমরা পিকনিক করছি, এটা আমাদের 2024-এর লাস্ট ডে আমরা বন্ধুদের সাথে কাটাতে পারছি আমি, সেটা আমার ভীষণ ভালো লাগছে। তারপরে এখন 12টা একদম বাজে, মানে 12টা বাজে ধরো 1 মিনিট মানে 2-3 সেকেন্ড বাকি। এখানে দেখো এখানে বাজি ফাটানোর জন্য মানে প্লাস্টার সেল বলো এগুলোকে রেডি করা হচ্ছে। আর নিউ ইয়ার আর 31টা যে একসাথে কাটাতে পারবো সত্যি ভাবিনি, মানে সবার টাইম অ্যাডজাস্ট করে কিন্তু দাদারে অফিস টফিস সব কিছু কিন্তু ঠিকঠাক ম্যানেজ করে কিন্তু আমরা সবাই কিন্তু সেলিব্রেট করছি একসাথে নিউ ইয়ার। 2024টা কিন্তু দারুণ কিন্তু কাটলো, আর 2025টাও কিন্তু আশা করি কিন্তু খুব ভালো কাটবে, তাই না বলো? সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। ঘুম পাড়িয়ে আসলাম, সুস্মিতার এখানে জায়ের ঘর আছে, ওর জায়ের ঘরে ঘুম পাড়িয়েছি, আর শাশুড়ি আর পুতুল দিয়ে গিয়ে বসেছে। এখন আমি যাব খেতে, চল। আসলে ওর পরপর জার্নি হয়ে যাচ্ছে তো, তাই জন্য এরকম করছে, নাহলে এরকম করে না। চলো খেতে যাই। আর এইখানে দেখো আমি এখন মিহিকে তো তোমরা দেখতে পেলে যে ঘুম পাড়াতে গেছিলাম, এসে দেখি এখানে ওরা খেতে বসে পড়েছে, আর তার সাথে কিন্তু বাচ্চারাও খেয়ে নিয়েছে। আর ওরা খেতে বসেছে কারণ ওরা বেরিয়ে যাবে, কালকে দাদাদের আবার অফিস আছে, আর আমরাও কিন্তু বেরিয়ে যাব, কিন্তু সুস্মিতা বলছে আমাদেরকে গাড়ি করে ছেড়ে দিয়ে আসবে, তাই ওরা কিন্তু খেতে বসে পড়েছে। আর আমি বলেছিলাম কিন্তু সবাইকে খেয়ে নিতে টাইম মতন করে। আর ওই দেখো বাচ্চা পার্টির এখন সবাই খাচ্ছে, কি সুন্দর না একা একা। আর ডোডোকে দেখো কি সুন্দর ওদের সাথে খেতে বসেছে একা একা, কি ভালো লাগছে দেখে। ডোডোকে বলো তো, ডোডো হচ্ছে সুস্মিতার জায়ের বাচ্চা, ওই হচ্ছে ওর বাবা, ওকে বলছে টুপিটা পরে বসে খেতে। তার এখানে সবাই কিন্তু সাইডে দাঁড়িয়ে রয়েছে, আর এখনও কিন্তু কয়েকজনের খাওয়া বাকি, আর কিছু জনের কিন্তু খাওয়া কিন্তু হয়ে গেল, কারণ দাদারা বেরিয়ে যাবে, সুস্মিতাদের বাড়িতে তো ওরা থাকবেই, আর আমাদের কিন্তু ওরা ছেড়ে দিয়ে আসবে, তাই জন্য ওরা আগে আগে খেয়ে নিয়েছে। আর ওরা বাড়ি চলে গেলে ওদেরকে ছেড়ে দিয়ে তারপরে কিন্তু এখানে আমরা তারপরে খেতে বসবো। এই দেখো বসে পড়েছি খেতে, বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর আজকে তো বাড়িতেও বিরিয়ানি আর রাতেও বিরিয়ানি। আজকে বিরিয়ানি ডে বলতে পারো, আমার একদম প্রিয় খাবার, মানে দুবেলায় খাচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে। আর এখানে দেখো সুস্মিতা, ও তো একদম কে খেলো না খেলো দেখার দরকার নেই, ও একদম গরম গরম পেয়েছে, একদম খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে আমরা সবাই খেতে বসছি, আমি ওকে বলছি দাঁড়াও একটু ভিডিওটা করে নিই, না এখন অনেকটাই আস্তে আস্তে খায়। ওর সঙ্গে একটু পেছনে লাগতে ভালো লাগে, তাই না? অনেকদিন পর পেয়েছি, একটুখানি পেছনে লাগবো না তা কি হয়। তারপরে দেখো আমরা সবাই কিন্তু খেতে বসে পড়েছি, ও দিদি, জামাইবাবু, বিভাসদা সবাই খেতে বসে পড়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু ওর জায়ের ঘরে তো মিহি ঘুমাচ্ছিল, ওই যে ওর যে সুস্মিতার যা, ওখানে ওর নামও কিন্তু অর্পিতা, জানো তো, আমার নামের নাম, আর ভীষণ সুইট কিন্তু। তারপরে আমাদের খাওয়া দাওয়ার পরে এখানে ঠান্ডা প্রচণ্ড, ছাদের উপরে খাচ্ছি, তো এটা একটা আলাদা কিন্তু মজা। কিন্তু দুপুরবেলা হলে সেটা বেশি ভালো লাগতো, শীতের মধ্যে দুপুরবেলা ছাদে বসে খেতে কিন্তু কার কার ভালো লাগে কলা পাতায় করে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে তোমরা জানিও। আজকের দিনটা দারুণ কেটেছে, দারুণ মজা করেছি, ভীষণ ভীষণ ভালো একটা স্মৃতি কিন্তু রয়ে গেল। চলো এখন ওরা আমাকে গাড়ি করে ছাড়তে যাচ্ছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর নতুন যারা আছে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা।